এরপরে ত্রিপুরাল্যান্ড, এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। শব্দগুলো আলাদা আলাদা, ও ককথাইরক জুদা জুদা, কিন্তু নং যদি কিসা আবখাই নাখাই ও কক থাইসানো। শব্দগুলি আলাদা আলাদা। স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, শব্দগুলো আলাদা আলাদা, কিন্তু শব্দগুলি আলাদা না। এই শব্দগুলো সব শব্দের অর্থ একটাই, একটাই অর্থ। অর্থটা কি? অর্থ হলো বামফ্রন্ট, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, গণমুক্তি পরিষদ টিওআইএফ, এই ত্রিপুরাজ্যের ট্রাইবেল, নন ট্রাইবেল, সমতল, পাহাড়, সব এলাকার যারা গরিব মেহনতি মানুষ, শোষিত বঞ্চিত অংশের মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র এটাকে প্রতিষ্ঠিত করে বিকল্প কর্মসূচি। কারণ আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানে একটা রাজ্য সরকার হাতে সমস্ত ক্ষমতা নেই। রাজ্য সরকার টাকা বানাতে পারে না, কেন্দ্র যদি সাহায্য না করে, ইচ্ছে করলে বিদেশ থেকে সাহায্য নিতে পারে না, ঋণ নিতে পারে না। কিন্তু বামফ্রন্ট সরকার সে সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের চোখের সামনে আমরা যাই দেখি, রাস্তা, আমাদের ট্রাইবেল এলাকাতে রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, ট্রাইবেল এলাকাতে 100 জন চাকরি করে, এটা গ্যাজেট অফিসার থেকে একেবারে ডিআরডব্লিউ পর্যন্ত, পুলিশের এসপি থেকে হোমগার্ড পর্যন্ত। 100 জনের মধ্যে 99 জন বামফ্রন্ট সরকারের সময়তে। অর্থাৎ হাত ধরে যেটা অনুভব করা যায়, চোখ খুললে যেটা দেখা যায়, আর মানুষের যে অর্থনৈতিক বিবর্তনের পরে যে পরিবর্তন দেখা যায়, এই পরিবর্তন অতীতে কংগ্রেস আমলেও হয়নি, রাজার আমলেও ছিল না, কংগ্রেস ফিউজের জোট সরকারের সময়ও হয়নি, বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়তেও একই চিত্র, একই অবস্থা, আরো খারাপ। কথা বলার অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাজেই এই ট্রাইবেল, নন ট্রাইবেল, পাহাড় এবং সমতলের ঐক্যকে ভাঙতে গেলে পরে একই সিনেমা, একই নাটক, একই যাত্রা প্রত্যেক দিন যদি দেখে কেউ দেখতো না। নতুন নতুন নায়ক নায়িকা আনতে লাগে, নতুন গান শোনাইতে লাগে, নতুন যে ডায়লগ লাগে, নতুন পোশাক লাগে। কাজেই নতুন নতুন পোশাক, নতুন নতুন ডায়লগ, কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কাজী বন্ধুরা, টিওআইএফ তারা যে মতাদর্শ, যে লক্ষ্যকে সামনে নিয়ে, যে আদর্শকে সামনে লড়াই করছে, এটাই একমাত্র সঠিক। হ্যাঁ, সেই জায়গায় আজকে পাহাড় বা এডিসি দ্বারা দখল করেছে, তাদের সাথে যে যুবক যুবতীরা আছে, লেখাপড়া জানা যুবক যুবতী আছে অনেক, তাদের যে মনের ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, নিজস্ব নিজের জাতিগোষ্ঠীকে আরো উন্নত দেখতে চায়, আরো উজ্জ্বল দেখতে চায়। বরং বিশিং যে চরাইরক তংনাই, শিকলা শিকলি তংনাই, বরক সাকনি দফানো তেইব কাহাম নুংনানি বুঝুং জাগো, আবুনো সুং রেসপেক্ট খাইও, আবুনো সুং বরম রিও।
বরক বেবাক আবার শিশগৈন ও মথা বা অল আমাও হিমি দङ ওং খাকাই আছো কিন্তু বরক লাই থাंनाय बिसिरावबो जेरखम थगक जाखा টিউএস বাই বা টিএনবি এনএলএফটি টাইগার ফোর্স বাই তাবুক ফানো ও থকক জাগনি দङ কাজে বরংনি থানিও সুংमा थांनाय হ্যাঁ বরক পয়লা পয়লা নিনি কখনো নাইনাইয়া সমতল যেমন বিজেপি কোন কক্ষে সানানে রিয়া নিনি কক সান থাকাইনা বরক যে अब বুনানি আবো খাইনাই পাহাড় বাংতইনো কিন্তু বরংনি থানিও চুংমা থাংনাই তাদের কাছে বলতে হবে ভাই কমরেড অমলেন্দু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে কি বলছে 2023 আমাদের শেষ যুদ্ধ চিনি পাইথাক চবা ओंखाय 2023 नि परे ओंखाय जों त्रिपुरा सरक ताय माइ जानो नांलिया त्रिपुरा हा तंना नांलिया तामो साननाय बरक ग्रेटर त्रिपुरा लैंडের কনস্টিটিউশনাল সলিউশন হোয়াট ইজ কনস্টিটিউশনাল সলিউশন বড়তম ইয়াং বুকুক বেকাই ছাও मुखे बोले ना हमारे साथे किसी का साथ हमारा कोई विरोध नहीं है बंगाली का साथ हमारा कोई विरोध नहीं है बहुत अच्छा बात है तो बंगाली का साथ तुम्हारा कोई विरोध नहीं है तो त्रिपुरा लैंड क्यों चाहिए ग्रेटर त्रिपुरा लैंड क्यों चाहिए कॉन्स्टिट्यूशन सॉल्यूशन অর্থাৎ সাংবিধানিক সমাধান সংবিধানের কোন ধারা কোন উপধারা কোথায় আছে কিভাবে চলবে আমরা তো ইচ্ছা করলে 1949 এ ব্যাক করতে পারি না ইচ্ছা করলে 1940 তে ব্যাক করতে পারি না আজকে 2022 আজকের বাস্তবতায় আজকের অবস্থায় ত্রিপুরা রাজ্যের সমাধান করতে হবে এবং সেই জায়গায় ট্রাইবাল নন ট্রাইবাল সমস্ত অংশের মানুষের ঐক্যবদ্ধ সহাবস্থানের মধ্য দিয়েই শান্তি বজায় রেখে আমাদের সে রাস্তা খুঁজতে হবে এটাই কনস্টিটিউশনাল সলিউশন এটাই পথ তার বাইরে কোনো পথ নেই আর সেই জায়গায় 2000 বিধানসভার ফলাফলে বুঝলাম কোন একটা দল পাহাড়ের 20টা সিট একলাই দখল করলো কি হবে পাহাড়ের কোন একটা দল 20টা সিট দখল করলে কি নরেন্দ্র মোদি অমিত শাহ সব দিয়ে দেবে কেন দেবে আর নরেন্দ্র মোদি অমিত শাহরা যারা ভাবছে এদের কাছে সব সমাধান এই নরেন্দ্র মোদি অমিত শাহর অবস্থা কি আজকে এদের গঠিত টলমল শেয়ারের পায়া উলু ধরছে এই যে উত্তরপ্রদেশে পাঞ্জাবে উত্তরাখণ্ডে ভোট হচ্ছে দেখবেন এই শেয়ারের পায়া অনেকগুলি ভেঙে গেছে তো উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে যদি বিজেপির সে অবস্থা হয় তার মানে এটা কি দিল্লির যে চেয়ারে বসে আছে এই দিল্লির চেয়ারটাও আস্তে আস্তে ভাঙতে শুরু করবে তো তারা নিজেদের যে অবস্থা এটাকেই সামলাতে পারছে না তারা কি সমাধান দেবে ত্রিপুরাজ্যে আর সেই জায়গায় আমাদেরকে বলা হয় ঠিক আছে 23 অবধি দেখতে হবে আর 23 যখন এরকম সখ্যাত সরলে নিয়ে যাবে তাহলে আমাদের ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের কি একদম বিদায় দিয়ে দেব আমরা হতে পারে না কাজেই বন্ধুরা
টিওয়াইএফ যদিও এটা প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আসাইমা সালন রগৈ যে তিনিনি পান্ডা হব কিন্তু তিনিনি ও পান্ডা হইতে আবস মাইমা তাংনাই পান্ডা হইতে কক বা চাবলাই নাই বুসকাঙ্গ যে লড়াই ফাই দङ চবা ফাই দङ হাই বরক এ দরক মিটিং মা খাইয়া ননে বানামাতি খাইয়া তোমরা মিটিং করতে পারবে না তোমরা মিছিল করতে পারবে না এটা বললেই সরে যাবেন না ঠিক আছে ভালো আমরা মিটিং করব না আমরা মিছিল করব না আমাদের জনসভা করব না কিন্তু আমাদেরকে বুঝান আপনারা পথ দেখান হোয়াট ইজ দ্য রুট ম্যাপ 10টা মাস তোমরা এডিসির ক্ষমতায় আছো 10 মাস একেবারে তিপ্রাসা থানসা তো তোমাদের তো একবারও দেখা যায় নাই থালসরা বাজারে কোনো ইএমকে কোনো মেম্বারকে তোমাদের কারো চেহারা তো দেখা যায় না ওই যে ভগীরথ পাড়াতে এখন খুমলুং চিন্তা কেবল খুমলুং কিভাবে হেলিকপ্টার ল্যান্ড করাবে কিভাবে এখানে ঘর বামফ্রন্ট যে ঘর সাজিয়েছে না এই ঘর সাজলে হবে না এখানে কার্পেট বসা লাগাতে হবে টাইলস লাগাতে হবে বামফ্রন্টের সিএম রাধাচরণ দেববর্মারা যে গাড়ি চড়েছে এই গাড়ি অপছন্দ আরো দামি গাড়ি চাই তো এই গাড়ি তো থালসরা বাজারে যাবে না গোবিন্দ বাড়িতে যাবে না তোমাদের এই আরাম আইস দিয়ে তো ওই গন্ডাছড়ার ভগীরথ পাড়ার স্কুলের বাচ্চাদের লেখাপড়া হবে না বিজেপি আইপিএফটি জোট সরকার আমাদের গ্রাম পাহাড়ের ছেলে মেয়েদের লেখাপড়া অধিকার কেড়ে নিচ্ছে মিড ডে মিল কেড়ে নিচ্ছে ঘরে ঘরে বেকার এমন একটা পাড়া নাই আজকে যে পাড়াতে অন্তত হাফ ডজন বিএ পাস 12 পাস ম্যাট্রিক পাস ছেলে মেয়ে নেই কার দৌলতে গত 4টা বছর চাকরি দূরে থাক ইন্টারভিউ দেওয়ার সুযোগ